নিয়ে চলে এসেছি জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলো আমরা তথ্যগুলি জেনে নিই, আর তোমরা এই তথ্যগুলি নিজেদের খাতায় লিখে নেবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম তথ্য, আর্য শব্দটির আক্ষরিক অর্থ কী? আর্য শব্দটির আক্ষরিক অর্থ হল উচ্চ বংশজাত বা মহান। পরবর্তী, আর্য বলতে বোঝানো হয় কাদের? মনে রাখবে, আর্য একটি ভাষা গোষ্ঠী। নেক্সট দেখে নাও, ব্রান্ডেনস্টাইনের মতে আর্যদের আদি বাসভূমি ছিল সাইবেরিয়ার দক্ষিণ কিরগিজ স্টেপি অঞ্চলে। মনে রাখবে। পরবর্তী তথ্য, বৈদিক সমাজে বিশপতি বলতে মূলত বোঝানো হতো 20 বা জনের শাসকদের। মনে রাখবে, বৈদিক সমাজে বিশপতি বলতে মূলত বোঝানো হতো 20 বা জনের শাসকদের। পরবর্তী দেখে নাও, পুরচরিষ্ণু কথাটির অর্থ কি? চলমান দুর্গ। নেক্সট, ঋক বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীদের নাম। খুবই গুরুত্বপূর্ণ এটি। ঋক বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী হলেন অপালা, ঘোষা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রেয়ী, বিশাখা প্রভৃতি। পরবর্তী, ঋগ্বেদে শত অরিত্র নৌ বলতে বোঝানো হয়েছে শত দ্বারবাহিত নৌকাকে। পরবর্তী, উত্তর মীমাংসার অপর নাম কি? উত্তর মীমাংসার অপর নাম হল বেদান্ত। পরবর্তী দেখে নাও, ঋগ্বেদে সর্বাধিক প্রশংসিত ও দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হতেন কোন দেবতা? মনে রাখবে, ইন্দ্র। ঋগ্বেদের সর্বাধিক প্রশংসিত ও দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো ইন্দ্র। পরবর্তী, ঋগ্বেদে দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদিত স্তুতি বা স্তোত্রের সংখ্যা হল 250টি। পরবর্তী, ঋগ্বেদ অনুসারে দেবতা ইন্দ্রের অপর নাম কি? ঋগ্বেদ অনুসারে দেবতা ইন্দ্রের অপর নাম পুরন্দর বা নগর ধ্বংসকারী। পরবর্তী, ঋক বৈদিক যুগের কৌমগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পঞ্চজনা বা পঞ্চকৃষ্টি। পরবর্তী, ঋগ্বেদে স্বর্গরাজ্যের সম্রাট রূপে বিবেচিত হতেন কে? ঋগ্বেদে স্বর্গরাজ্যের সম্রাট রূপে বিবেচিত হতেন, মনে রাখবে, বরুণ দেবতা। পরবর্তী, বেদ বা বিদ শব্দের অর্থ কি? জানা বা জ্ঞান। মনে রাখবে, বেদ বা বিদ শব্দের অর্থ হল জ্ঞান। পরবর্তী, ঋগ্বেদের মোট সূক্ত বা স্তোত্র সংখ্যা কত? 1028টি। পরবর্তী, দেবী সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত গায়ত্রী মন্ত্রটি রচনা করেন কে? দেবী সাবিত্রীর উদ্দেশ্যে নিবেদিত গায়ত্রী মন্ত্রটি রচনা করেন ঋষি বিশ্বামিত্র। পরবর্তী তথ্য, দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত স্তুতিগানের সংকলন হল সামবেদ। পরবর্তী দেখে নাও, অথর্ববেদের আদি নাম ছিল কি? এটির উত্তর দেখে নাও। পরবর্তী, ন্যায়শাস্ত্রের রচয়িতা কে? মহর্ষি গৌতম। পরবর্তী, সংহিতা ও ব্রাহ্মণগুলি হল বেদ বিষয়ক গ্রন্থ। পরবর্তী তথ্য, বেদের জ্ঞানকাণ্ড বিষয়ক গ্রন্থ বলতে বোঝানো হয়
আরণ্যক ও উপনিষদগুলিকে। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি।